নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আমার থাম্বনেলটা দেখে অনেকেই বুঝতে পারছেন যে ওষুধের সম্পর্কে কিছু একটা বলবো। কারণ আমি এখানে এসে আমার পুরো ১ বছর হয়ে গেছে। আমেরিকাতে আমরা লাস্ট ইয়ার আগস্টের ৮ তারিখ এসেছিলাম। পুরো ১ বছর হয়ে গেছে আর অনেক আগের ভিডিওতে আমি আপনাদেরকে একবার বলেছিলাম যে আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এই যে বেরিয়েছি এখন জাস্ট ঘর থেকে আমাদের কমিউনিটির ভেতরেই আছি এখন। ডাক্তারের কাছে যাচ্ছি আজকে। যদিও সেটা জুলাইয়ের ২২ তারিখ ছিল, কিন্তু সেটা ক্যানসেল হয়ে গেছে। ডাক্তার ছুটিতে চলে গেছিল, আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যানসেল হয়ে গেছিল। তাই আবার রি-অ্যাপয়েন্টমেন্ট করেছি। সেটা আগস্টের ৫ তারিখ পেয়েছিলাম। তো আজকেই আগস্টের ৫ তারিখ, এই যে আমরা হসপিটাল পৌঁছে গেছি কথা বলতে বলতে। একদম ৫ মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে। আর একটু নার্ভাসও হয়ে আছি, ভীষণ ভয় লাগছে আমার। জানি না ভেতরে গিয়ে কি জিজ্ঞেস করবে ডাক্তার, কারণ আমি শুনেছি এখানকার ডাক্তাররা খুব স্ট্রিক্ট হয়। তো সেটা একটা ভয় লাগছে, কারণ আমাদের ফুড হ্যাবিট একদম অন্যরকম। আর এখানে অনেক ডায়েটের ব্যাপারে ভীষণ স্ট্রং থাকে ডাক্তাররা, মানে পেশেন্টদের উপরে বলে যে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। তো সেগুলো আমার একটু নার্ভাস লাগছে। এখন চলে এসেছি এই যে রিসেপশনে একেবারে। এখানে এসে আমরা এন্ট্রি করে দিয়েছি আমার নামটা, কারণ আমরা পৌঁছে গেছি টাইমে সেটা জানাতে হয়। তো আমার ২:৪৫ এ অ্যাপয়েন্টমেন্ট ছিল। এখন পুরো ২:৪৫ আমাকে সিস্টার গিয়ে রিসেপশন থেকে নিয়ে এসছে। এখানে সিস্টার দেখে চলে গেছে, এবারে ডাক্তার আসবে। তারপরে ডাক্তার এসেও আমাকে দেখে নিল, যা কিছু জিজ্ঞেস করার সব জিজ্ঞেস করেছে, মেডিসিন দিয়েছে। কারণ ওখানকার মেডিসিন তো এখানে চলবে না, এখানে পাবোও না সেগুলো। বলছি সে তার হিস্ট্রি আপনাদেরকে বলছি। এখন এই মেডিসিনটাও ওই হসপিটালেই থাকে, ওদের ফার্মাসি কানেক্টেড থাকে এবং প্রেসক্রিপশন আমাকে দেখাতেও হবে না ফার্মাসিতে এসে। ফার্মাসিতে খালি আমার নাম বললে, ডেট অফ বার্থ বললে ওরা ওষুধ দিয়ে দেয়। তো আমরা ওষুধ কালেক্ট করে আবার বেরিয়ে চলে যাচ্ছি, এখন ঘরের দিকে যাচ্ছি। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো আমার, দারুণ লেগেছে। এবং এখানে ডাক্তার ভীষণ সময় দিয়ে পেশেন্ট দেখে, যেটা আমাদের দেশে হয়তো সম্ভব হয় না পপুলেশনের জন্য। ১০ মিনিটের বেশি তো ডাক্তার দেখে না। আমি অনেক বছর ধরে ডাক্তারের সঙ্গে কানেক্টেড, মানে আমার ১৩ বছর হয়ে গেছে ডায়াবেটিস। তো আমাকে প্রত্যেক ১ মাস অন্তরই প্রায় ডাক্তারের কাছে যেতে হতো। সেটা যাই হোক, এখানে অনেক টাইম দিয়ে দেখেছে, ১.৫ ঘন্টা পুরো দেখেছে আমাকে ডাক্তারবাবু। মানে আমি পুরো ২:৪৫ ঢুকেছিলাম ডাক্তারের রুমে, বেরিয়েছি পুরো ৪:১৬-তে। একদম ১.৫ ঘন্টা পাক্কা দেখেছে আমাকে। আর পুরো আমার পায়ের নখ থেকে মাথার চুল অব্দি প্রত্যেকটা জিনিস টেস্ট করে দেখেছে। এরকম নয় যে চোখ বুলিয়ে চলে গেছে, পুরো হাত দিয়ে টিপে। কারণ যাদের ডায়াবেটিস থাকে তাদের পায়ের ব্যাপারটা ভীষণ ভীষণভাবে স্ট্রংলি দেখে ডাক্তাররা। একদম পায়ের নখে হাত দিয়ে পরিষ্কার টিপে টিপে ভালো করে দেখছে আমার গলা, আমার চেস্ট, মানে প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো করে দেখেছে। কোনো রকম প্রবলেম আছে নাকি সেগুলো সব চেক করেছে। মানে ১.৫ ঘন্টা টাইম নিয়েছে, মানে বুঝতে পেরেছেন। তো আরো হয়তো টাইম নিত যদি আমি আরো কিছু বলতাম। আমার আর কোনো অসুবিধে ছিল না বলে তো আমি ছেড়ে দিলাম। আর এখানে জানেন ডাক্তাররা আমাকে দেখতে আসে, মানে আমি যে রুমে বসেছিলাম ডাক্তার এলো আমার কাছে। আমি কিন্তু ডাক্তার যেখানে বসে আছে সেখানে যাই না, মানে এখানে যেতে হয় না। এখানে সিস্টাররা সেইভাবে, সিস্টাররা আসে প্রথমে আমাদের কাছ থেকে ইনফরমেশনগুলো নিয়ে নেয়, তারপরে ডাক্তার আসে সেগুলো সব মেলায়, চেক করে, যা কিছু জিজ্ঞেস করার জিজ্ঞেস করে। যতক্ষণ ডাক্তার যখন দেখে আমাকে তখন কিন্তু সিস্টার পাশে থাকে না, সিস্টার তখন নেক্সট পেশেন্টের জন্য আর একটা রুম রেডি করে। মানে তখন সিস্টার অন্য রুমে গিয়ে অন্য পেশেন্টের কাছ থেকে ইনফরমেশন নিতে থাকে। এই হচ্ছে ব্যাপার। আর এখানে ডাক্তাররা টেস্ট করে কিরকম জানেন, আমাদের যেটা দেশে ডায়াবেটিস যাদের আছে তারা বুঝতে পারবেন। HbA1c বলে যেটা টেস্ট হয় গড়ে, মানে ৩ মাস অন্তর একটা টেস্ট করে যে ব্লাডে কতটা সুগার আছে, এই ৩ মাসে কিরকম ছিল তার একটা পার্সেন্টেজ দেখে নেয়। তো আমার সেটা এখানে এত তাড়াতাড়ি হলো ১০ মিনিটের মধ্যে। আর ব্লাডও নিল জানেন কতটা, ১ ড্রপও নয়, এতটুকু। মানে আমরা ঘরে যে ব্লাড টেস্ট করি প্রিক করে, একটুখানি ব্লাড নিয়ে, সেরকম একটুখানি ব্লাড নিয়ে সিস্টার নিয়ে গেল, ১০ মিনিটের মধ্যে রিপোর্ট নিয়ে চলে এলো। যেটা আমাদের দেশে কিন্তু মানে একটা দিন পুরো লাগে, ২৪ ঘন্টা লাগে এই টেস্টের রিপোর্ট আসতে। মানে HbA1c-র কথা বলছি। সেটা এখানে মানে বললাম ১০ মিনিটের মধ্যে হয়ে গেল, ভীষণ তাড়াতাড়ি। আর তারপরেও আমাকে ডাক্তার আরো কিছু লিপিড প্রোফাইল করতে দিয়েছিল, সেটা পরের দিনই করতে হতো কারণ সেটা ফাস্টিং এর দরকার ছিল। তাই জন্য আমাকে পরের দিন সকালবেলা, মানে ৬ তারিখ আমি আবার ব্লাড টেস্ট করতে গেছিলাম, সেটা 8:30টায় গেছিলাম। সেটাও এত তাড়াতাড়ি হলো, মানে আমি ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়িও এতগুলো টেস্ট হতে পারে। মানে আমাকে 8:30টায় ব্লাড নিয়েছে আমার কাছ থেকে, 10:30টার মধ্যে সব রিপোর্ট চলে এসছে আমার ব্লাডের। যেটা আমাদের দেশের লিপিড প্রোফাইলের মানে রিপোর্ট আসতে মিনিমাম ৩ থেকে ৪ দিন সময় লাগে, কারণ আমার অনেকবার হয়েছে এগুলো, আমি জানি।
তো এখানে সেটা ভাবুন ২ ঘন্টার মধ্যে, এবং আমাকে ব্লাড রিপোর্ট নিতে যেতেও হয়নি এবং ব্লাড রিপোর্ট দেখাতেও ডাক্তারের কাছে যেতে হয় না। প্যাথোলজি থেকে সোজা ডাক্তারের কাছে রিপোর্ট যায়। ডাক্তার রিপোর্ট দেখে ফিডব্যাকটাও আমাকে অনলাইনেই সেন্ড করে দেয়। এবারে যদি ডাক্তারের মনে হয় যে পেশেন্টকে আমার কাছে আসা দরকার, তাহলে ওটা আমাকে অনলাইনে জানিয়ে দেবে যে তোমাকে আসতে হবে, এবং আমার রিপোর্ট দেখে যদি মনে হয় কিছু ডেফিসিয়েন্সি আছে, কিছু মেডিসিন অ্যাড করতে হবে, সেটাও উনি অনলাইনেই করে দেয়, আর যেতে হয় না। তো আমাকে সেরকম আমার রিপোর্ট সব চলে এসছে, ডাক্তার দেখে ফিডব্যাক দিয়ে দিয়েছে। যেটা ভালো আছে ভালো বলেছে, যেটা খারাপ আছে তার জন্য মেডিসিন অ্যাড করেছে, এবং সেটা আমি আবার ওই ফার্মাসিতে গেলে আমার নাম বললেই মেডিসিন দিয়ে দেবে, এরকম ব্যাপার। আর একটা হচ্ছে, এবং আমার নেক্সট যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে ৩ মাস পরে, তারও ডেট ডাক্তার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। মানে আমাকে শুধু জিজ্ঞেস করে নেয় অ্যাভেলেবিলিটি কিরকম, আমি কোন টাইমে আসতে পারবো, সেটা জেনে উনি ৩ মাস পরে আবার ডেটও দিয়ে দিয়েছেন। ৩ মাসের ওষুধ কিন্তু হসপিটাল থেকেই দেয়। আর এখানে জানেন, আমি অনেকবার আগেও বলেছি যে এখানে কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্স না থাকলে খুব অসুবিধে। এখানে সবকিছুতে মেডিকেল ইন্স্যুরেন্স লাগে, এবং সেটা প্রত্যেকের জন্য মানে ম্যান্ডেটরি একদম, মেডিকেল ইন্স্যুরেন্স। আর আমার এই ৩ মাসের ওষুধ ইন্ডিয়ান মানিতে যদি আমি ধরি অনেক টাকা পড়বে, যেহেতু ইন্স্যুরেন্স আছে তাই জন্য আমাদেরকে বিশেষ কিছু পে করতে হয়নি, এবং এই যে প্যাথোলজি যে মানে আমার যে প্যাথোলজিতে এত কিছু টেস্ট হলো তার জন্য আলাদা করে আমাদের কিছু পে করতে হয়নি, সবকিছুই ইন্স্যুরেন্স কভার করে। এই হচ্ছে এখানকার মেডিকেল সিস্টেম। ভীষণ ভালো লেগেছে আমার, মানে ডাক্তারের কাছে যে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। আর কোনো রকম ভয়, যে প্রচুর ভয় পাচ্ছিলাম, সেটাও একদম ভয় নেই আমার, একদম ভয় কেটে গেছে। তারপরে আমি যে ডায়েট করি সেটা ডাক্তারবাবু শুনে বললেন একদম ঠিকঠাক আছে, কোনো রকম অসুবিধে নেই, তুমি যা খাওয়ার খাও তাতেই একদম কন্ট্রোলে আছে তোমার, তুমি সেটাই কন্টিনিউ করো। এরপরেও যদি আমার কোনো অসুবিধে হয় সেটা ডাক্তারের সঙ্গে এমনি যোগাযোগ করতে বলেছে, ওনার নাম্বার আছে। তা এমনি যোগাযোগ আমরা করতে পারবো হসপিটাল না গিয়েও। সেগুলো বলে মানে ভীষণ ভালো লেগেছে। সত্যি আমার খুব ভালো এক্সপেরিয়েন্স হলো এখানে। আর বাড়িতে চলে এসেছি, সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন। এসে এই যে দই পুরি চাট বানাচ্ছি। আজকে আর পানিপুরি খাওয়ার কারোর ইচ্ছে নেই, মানে জলটা বানাবো না, এই দই পুরি বানাচ্ছি। সবকিছু বানিয়ে নিয়েছিলাম, ভেবেই রেখে গেছিলাম এসে এটা বানাবো। তাই এই যে এখন বানিয়ে নিয়েছি। এখন বসে সবাই খাবো, ভীষণ খিদে পেয়েছে। আর এগুলো বানালে তো মুখে জল এসে যায়, থাকতেই পারি না। আলুটা সেদ্ধ করেছিলাম, ছোলাটাও একটু সেদ্ধ করেছিলাম সঙ্গে, তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি, চাট মশলা দিয়েছি। আমি ছোলা দিয়ে, ছোলাটা আর আলুটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আর আলাদা করে নুন দিইনি। ওই চাট মশলাতে যা একটু নুন থাকে সেটাই। আর দেখলাম তো গজা ছোলা দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম স্পাইসি করার জন্য। আর আমার ওই ধনেপাতা, পুদিনা, কাঁচা লঙ্কা ওটার চাটনি ছিল, তেঁতুলের চাটনিও ছিল, আর দইটাকে একটু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। তার উপরে একটু সেও দিয়ে দিয়েছি। সুন্দর চাট লাগে, দারুণ খেতে লাগে, মুখে জল এসে যাচ্ছে আমার। দারুণ হয়েছে কিন্তু খেতে। আর তারপরে এখানে জানেন মেডিসিনের কথা বলি। আমাদের দেশে যেমন কম্বিনেশনের ওষুধ বেশি পাওয়া যায়, মানে একটার সঙ্গে আর একটা ওষুধ একসঙ্গে যুক্ত থাকে। এখানে কিন্তু কোনো কম্বিনেশনের ওষুধ হয় না। এখানে ডাক্তার, আমি যে ওষুধগুলো খাই আমি সেগুলো সব বললাম, আমি নিয়েও গেছিলাম দেখাতে, কারণ এখানে তো পাওয়া যায় না সেগুলো। আমি পুরো ১ বছর ধরে আমি ইন্ডিয়ান ওষুধই খাচ্ছিলাম, কোনো রকম আমার এখানে এসে ট্রিটমেন্ট হয়নি। সেগুলোও ডাক্তারকে বলেছি কি অসুবিধা ছিল। আর এখানে আসলে অসুবিধা কিছুই ছিল না, এখানে অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না, ভীষণ চাপ থাকে অ্যাপয়েন্টমেন্টের, নিতেই চায় না নতুন পেশেন্টকে। তো এখন আমার একবার পেয়ে গেছি, তো আমার আর অসুবিধে হবে না। তো সেই ওষুধগুলো দেখলো, তারপরে আমার যা যা লাগবে এখানে মেডিসিন দিয়েছে। এখানের মেডিসিনগুলো দেখেও আমি অবাক হয়ে গেছিলাম, আপনাদেরকেও দেখাচ্ছি, দাঁড়ান খাবারটা খেয়ে নিই, তারপরে আমি দেখাচ্ছি। এই যে ১ প্যাকেট আমাদের পুরো খাওয়া হয়ে গেল, আর লাগবে না, আমাদের পুরো পেট ভরে গেছে। আর এই প্যাকেটগুলো কিনে এনেছিলাম কস্কো থেকে, জানেন, এবারে এখন দেখছি কস্কোতেই এই পুরি প্যাকেটগুলো এসেছে। বেশ ভালো, ইন্ডিয়ান স্টোরে কিন্তু এগুলোর দাম অনেক নেয়, কিন্তু কস্কোতে এগুলো অনেক সস্তা পড়েছে। এই যে আমার মেডিসিনের প্যাকেট দেখুন, দেখেই অবাক লাগবে না, আপনাদেরকেও অবাক লাগবে। এই দেখুন ওষুধের ডাব্বাগুলো, আমাদের সাধারণত স্ট্রিপ হয়, এরকম ডাব্বা তো খুব কমই দেখেন, ট্রান্সপারেন্ট আবার। অদ্ভুতই লাগছে। আর গায়ে সেরকম কিছু লেখা নেই, মানে আমার ডোজটা লেখা আছে আমার নামে, সবগুলোতে কিন্তু আমার নাম করা আছে, লাগানো আছে।
আর আর যে বলছি যেটা আমাদের ওষুধে সাধারণত আমরা পেছনে দেখি না এক্সপায়ারি ডেট, তারপরে কিভাবে স্টোর করব, এরকম অনেক কিছু লেখা থাকে না, ইউজ কিভাবে করবে, ইউজটা লেখা থাকে না, সাধারণত কম্বিনেশন গুলো লেখা থাকে কতটা কি পরিমাণ আছে। এখানে তো সেরকম হয় না, একটাই ওষুধ থাকে। বললাম না এখানে কম্বিনেশনের ওষুধ হয় না, মেটফর্মিন তো শুধু মেটফর্মিন। আমি যেগুলো আরো খাই, ধরো আমার আগের ওষুধগুলোতে ছিল মেটফর্মিনের সঙ্গে সিটাগ্লিপটিন, ডাপা ডাপাগ্লিপটিন, এরকম সব ওষুধগুলো কম্বিনেশনে থাকে, এগুলো সব আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে এখন আমাকে সেইগুলো। সেই ওষুধই আছে, খুব একটা চেঞ্জ করেনি, খালি ডোজটা কমিয়েছে। আর এরকম আলাদা আলাদা ওষুধ। আর যেটা বললাম স্ট্রিপে যেটা লেখা থাকে, এখানে তো সেরকম বিশেষ কিছু লেখা নেই, দেখতে পাচ্ছেন আমাকে পুরো এই জেরক্স কপিগুলো সামনে পড়ে আছে না, ওইগুলো দিয়েছে। জানেন ওতে কি লেখা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। মানে ওষুধের যে কি সাইড ইফেক্ট হবে সেটাও কিন্তু আমাকে জেরক্স করে দিয়ে দিয়েছে, ওষুধের ডোজ কেমন হবে, কেমন ভাবে নিতে হবে, কোথায় স্টোর করতে হবে, মানে কোথায় রাখা উচিত ওষুধ, সব কিছু দেওয়া আছে। দেখুন পরপর লেখা আছে ইউজেস, হাউ টু ইউজ, সাইড এফেক্ট, এগুলো লেখা আছে। তারপরে তুমি ডোজ মিস করলে কি করতে হবে, মানে ওভারডোজ হয়ে গেলে কি করতে হবে, এরকম প্রচুর, মানে প্রত্যেকটা ওষুধের এরকম আলাদা আলাদা করে জেরক্স দিয়েছে আমাকে, জেরক্স মানে প্রিন্ট আউট বলেন, এগুলো দিয়েছে। এটা দেখে একটু অবাকই লাগছে আমাকে, জানি না কটা পেশেন্ট পড়ে। যাই হোক আমিও একটু চোখ বুলিয়ে নিলাম। এই ছিল আমার আজকের ব্লগটা। আর আমার ভীষণ ভালো অভিজ্ঞতা হলো, আমেরিকাতে সত্যি সবাই আসে ট্রিটমেন্টের জন্য, অনেক ভালো ট্রিটমেন্ট বলে, সত্যি ভীষণ ভালো, ডাক্তাররা ভীষণ কোঅপারেটিভ এবং ভীষণ ভালোভাবে দেখে, আমার যেটা মনে হলো। খুব ভালো লাগলো। আর এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছেই পৌঁছবে। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।